আগে আমরা এই ভিডিওটা দেখে নিই, তারপর অষ্টমী দিদির যে কথাগুলো বলেছে সেই কথার উত্তরটা আমি দিচ্ছি। অষ্টমী দিদি যে কত বুদ্ধিমান সেটা দেখবো এই ভিডিওতে। আর মানুষ, সাধারণ মানুষ নাকি বোকা, তাই সে শুধু বোঝাতে আসে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে একবার কেন 100 বার মারবে, তাতে তোমাদের এত জ্বলছে কেন? তো আর কত টাকায় বিক্রি হবে গদি মিডিয়া? আচ্ছা, অষ্টমী দিদি বন্দ্যোপাধ্যায়কে কি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কর্মীদেরকে নিজের সন্তান মনে করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে হয়েছে, সে জানে সন্তানের মর্ম কি। কর্মী মানে কারা জানো তো? কর্মী মানে হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ আজকে যখন প্রতিবাদ করছে, আচ্ছা মমতা ব্যানার্জিকে যদি অতই সবাই মা বলে মানত, তাহলে সে নিশ্চয়ই যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেখান থেকে জিতেই বেরো। তা আজকে তাকে পছন্দ করেনি মানুষ, ওর জন্য সে জিততে পারেনি। এটা ভাবতে হবে আগে আপনাকে। কি বলছো? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের কর্মীদেরকে সন্তান মনে করে। আচ্ছা বাবা, সন্তান যদি মনে করতো, তাহলে সবার আগে আপনাকে না শাসন করতো। আপনার শাসনের খুব প্রয়োজন। আপনি প্রতি কথা বলেন না যে এই ঘটনা ওই ঘটনা, গদি মিডিয়া সেই মিডিয়া। আরে আপনি কি একাই কি মানুষ? আর আপনি কি একাই বুদ্ধিমান না শিক্ষিত? আর গোটা যে রাজ্যের মানুষ আছে তারা সবাই বোকা। কেউ পড়াশোনা করেনি না, কেউ কি শিক্ষিত নয়? কোনটা? হ্যাঁ, আগে নিজের শিক্ষার আপনার খুব প্রয়োজন। আগে নিজের শিক্ষা নিন, তারপরে সমাজকে বলতে আসুন কোনটা কে কি করেছে। আপনাকে দেখলে কি মনে হয় জানেন তো? সেই ফাঁকা রাস্তায় একটা কুকুর, খালি কুকুর, লোক দেখলে কেমন চিল্লায় জানেন তো? কিন্তু সে কামড়ায় না, সে শুধু চিল্লায়। কিসের জন্য? সে ভাবে যে আমার মনে হয় ঘরের খাবার এসে কেউ খেয়ে নেবে। ঠিক আপনি হচ্ছে সেই রকম, নিজেকে সেই রকমই ভাবেন। আপনি মানুষ, মানুষ নামে কলঙ্ক। আপনি একটা মেয়ে নামে কলঙ্ক। সব বিষয়ে বেশি বোঝেন। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা সবাইকে মূর্খ ভাবেন? তারা সবাই বুদ্ধিমান, সবাই বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। ওর জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ নিজের স্বার্থে, নিজের জন্য, নিজের প্রজন্মকে বাঁচাতে আজকে এই সরকারকে বেছে নিয়েছে। আপনি যতই ভুল বোঝান না কেন, না দ্বিতীয়বার আপনার ওই দুর্নীতিগ্রস্ত মানুষরা এই সমাজে পা রাখবে না, রাখতে দেবেই মানুষ কোনোদিন না।